তিন লোকের দোয়াটা খুব জলদি কবুলিয়াত হবে। ও দুনিয়ার ছেলেরা মেয়েরা শোনো, এক নম্বর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুস্তাজাবুদ দাওয়াত, যার দোয়া কবুলিয়াত হবে সেটা হলো, এক নম্বর হলো লাহু দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়াটা কবুলিয়াত হবে। একটা গরিব মানুষ কোনো একটা গুনার কাজ করে ফেলেছে, গ্রামের লোক তাকে বেধড়ক মার মেরেছে, কিন্তু ওই মাজলুম আল্লাহকে বলছে রব্বুল আমিন আমি গুনাহগার খাতাকার বলে, আমি গরিব মানুষ বলে আমাকে কেউ সম্মান দেয় না, কেউ সম্মান ইজ্জত দেয় না। রব্বুল আমিন মসজিদে গিয়ে সে একবার আল্লাহকে বলে আল্লাহ আপনি আমার বিচার করে দাও। দুনিয়ার কোন মূল মাতব্বর আমার পক্ষে কথা বলে না, গরিব বলে কেউ তাচ্ছিল্য করে আমাকে তাড়িয়ে দেয়। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আপনি আমার দোয়াটা কবুল করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাহু দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়াটা আল্লাহ পাক কবুল করবেন, কোনো কথা হবে না। আর একবার জোরে বলা যাবে। দ্বিতীয় নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাহু দাওয়াতুল মুসাফির, মুসাফির দোয়াটা কবুলিয়াত হয়ে যাবে। এখান থেকে আপনি মনে করুন মুর্শিদাবাদ চলে গিয়েছেন, 100 কিলো কম বেশি 78 কিলোমিটার পর্যন্ত আপনার মুসাফির অবস্থায় থাকবেন। আপনি যখন 80 কিলোমিটার হয়ে যাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার নামাজ 4 রাকাত নামাজ বেশি পড়তে হবে না, 2 রাকাত নামাজ পড়লে 4 রাকাত নামাজের সব আল্লাহ পাক দেবেন। যে অবস্থায় দোয়া করবেন সেই অবস্থা দোয়া কবুলিয়াত হবে। বদদোয়া করুন আর দোয়া করুন, সব দোয়া কবুলিয়াত হবে, যেহেতু মুসাফির অবস্থায় দোয়া কবুলিয়াত হয়ে যায়। আর একবার যদি বলা যাবে। 3 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাহু দাওয়াতুল ওয়ালিদ, পিতা মাতার দোয়া, লাহু দাওয়াতুল ওয়ালিদ উম্মুকা, পিতা মাতার দোয়া কবুলিয়াত হয়ে যাবে, ভালো হয় মন্দ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ছেলে বাপ মা যদি পিতা মাতার জন্য দোয়া করে, সন্তানের দোয়া করে আর বদদোয়া করে, দুটো দোয়া কবুলিয়াত হবে, কোনো কথা হবে না। আর একবার জোরে বলা যাবে। আজকের ইমাম সাহেবকে দিয়ে দোয়া করাচ্ছি, দোয়া কবুলিয়াত হয় না, পয়সা দিয়ে 500 টাকার লোট যখন ধরে দেওয়া হয়, ইমাম সাহেব মুস্কি হাসি বলে দোয়া কিন্তু একটা মুখ বানিয়ে বানিয়ে অনেক বড় দোয়া করে দেয় যাতে বান্দা খুশি হয়ে যায়, কিন্তু দোয়া কবুল হবে কিনা হবে দুনিয়ার কেউ বলতে পারবে না। কোন পীর সাহেব যদি এখানে আসে, আমি কড়া ভাষায় কঠোর করে বলে দিলাম, কোন পীর সাহেব বলতে পারবে না আমার দোয়া আজকের জন্য কবুলিয়াত হবে। দোয়া কবুল হতেও পারে না পারে। রাসূলুল্লাহ বলেছেন দোয়া ও মুখুল ইবাদা, মেন উদ্দেশ্য হলো দোয়া। এই দোয়াটা সবাই দোয়া করে দোয়া কবুলিয়াত হবে না, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওলির দোয়া মিস হতে পারে, হাবের দোয়া মিস হতে পারে, আলেমের দোয়া মিস হতে পারে, কিন্তু সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে কবরস্থান দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার যা জানে শুধু বিসমিল্লাহ পড়ে যদি একবার দোয়া করে নেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্তান যদি নেক সন্তান হয়ে যায়,